চলুন আজ একটু গভীরে যাই, দেখি যে কোনো ইন্টারঅ্যাক্টিভ অ্যাপের প্রাণটা আসলে কোথায় থাকে। কি সেই জাদু যা একটা ইউজার ইন্টারফেসকে জীবন্ত করে তোলে? আর সেই জাদুর নাম হলো রিয়্যাক্ট স্টেট। একটু ভাবুন তো, কোনো অ্যাপে একটা বাটনে ক্লিক করা হলো, কিন্তু কিছু হলো না, স্ক্রিনটা একদম স্থির। অভিজ্ঞতাটা বেশ হতাশাজনক, তাই না? কারণ আমরা তো চাই অ্যাপগুলো আমাদের কথার জবাব দিক, আমাদের কাজের প্রতিক্রিয়া জানাক। অ্যাপের এই যে সাড়া দেওয়ার ক্ষমতা, একেই বলে ইন্টারঅ্যাক্টিভিটি। আর রিয়্যাক্টে এই পুরো জাদুর পেছনের চালিকার শক্তিটাই হলো স্টেট। বলতে গেলে পুরো রিয়্যাক্ট জগৎটাই কিন্তু একে ঘিরে ঘুরছে। আচ্ছা, তাহলে চলুন একটু গভীরে যাওয়া যাক। এই যে আমরা স্টেট স্টেট বলছি, আসলে জিনিসটা কি? সবচেয়ে সহজ ভাষায় বললে স্টেট হলো একটা কম্পোনেন্টের নিজস্ব স্মৃতি বা মেমরি। মানুষের যেমন স্মৃতি থাকে, ঠিক তেমনি স্টেটও একটা কম্পোনেন্টের নিজস্ব ডেটা ভান্ডার। এটা এমন কিছু তথ্য যা একটা কম্পোনেন্ট নিজের ভেতরে জমিয়ে রাখতে পারে আর সময়ের সাথে সাথে দরকার মতো বদলাতেও পারে। বাস্তব জীবনের কিছু উদাহরণ দিলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। ধরুন, সোশ্যাল মিডিয়া অ্যাপে নোটিফিকেশনের সংখ্যাটা, কিংবা কোনো সার্চ বারে যখন কিছু টাইপ করা হচ্ছে, অথবা শপিং কার্টে কয়টা জিনিস যোগ করা হলো, এই সবই কিন্তু স্টেটের এক একটা চমৎকার উদাহরণ। স্টেটকে আরও ভালোভাবে বুঝতে হলে প্রপসের সাথে এর পার্থক্যটা জানাটা খুব জরুরি। দেখুন, প্রপস হচ্ছে বাইরে থেকে আসা ডেটা, অনেকটা অভিনেতার হাতে ধরিয়ে দেওয়া স্ক্রিপ্টের মতো, যা সে নিজে বদলাতে পারে না। আর স্টেট স্টেট হলো কম্পোনেন্টের একেবারে নিজস্ব ব্যাপার, তার নিজের স্মৃতি, নিজের ভাবনা, যা সে যখন খুশি বদলাতে পারে। কিন্তু স্টেটের আসল জাদুটা ঠিক কোথায়? এর আসল ক্ষমতাটা হলো ডেটা আর ইউজার ইন্টারফেসের মধ্যে একটা অটোম্যাটিক ব্রিজ তৈরি করে দেওয়া। চলুন দেখি এটা কিভাবে কাজ করে। এইখানে কিন্তু আসল ব্যাপারটা। যখনই কোনো স্টেটের মান একটুও বদলে যায়, রিয়্যাক্ট সাথে সাথে সেই কম্পোনেন্টটাকে স্ক্রিনে নতুন করে এঁকে ফেলে। এই প্রক্রিয়াটাকে বলে রি-রেন্ডার। রিয়্যাক্ট কিন্তু খুব স্মার্ট, সে শুধু ওই ছোট্ট অংশটুকুই আপডেট করে যেটুকু বদলানো দরকার। এই পুরো অটোম্যাটিক আপডেট প্রক্রিয়াটা কিন্তু দারুণ সোজা। প্রথমে কোনো একটা কারণে স্টেট বদলে গেল, সাথে সাথে রিয়্যাক্ট কম্পোনেন্টটাকে রি-রেন্ডার করার জন্য একটা সিগন্যাল পায়। আর ব্যাস, ফাইনালি আমরা স্ক্রিনে নতুন স্টেটের প্রতিফলন দেখতে পাই। পুরো ব্যাপারটা ঘটে যায় চোখের পলকে। এই রি-রেন্ডারিংয়ের আইডিয়াটা আরও সহজে বোঝার জন্য একটা দারুণ তুলনা আছে। এই স্লাইডটা দেখুন, কি দারুণভাবে বলা হয়েছে। ভাবুন তো, স্টেট হলো টিভির বর্তমান চ্যানেল। এখন রিমোট দিয়ে চ্যানেল বদলানো মানে কি? মানে হলো স্টেট পরিবর্তন করা, আর তার ফলে কি হয়, টিভির পর্দাটা সঙ্গে সঙ্গে বদলে যায়, তাই না? রিয়্যাক্টেও ঠিক এইভাবে ইউআই আপডেট হয়ে যায়। সিম্পল। এর ফলাফলটা কি দাঁড়ালো? ডেটা আর ইউজার ইন্টারফেসের মধ্যে একটা পারফেক্ট সিঙ্ক। যখন ডেটা বদলাচ্ছে, ইউআইও সাথে সাথে বদলে যাচ্ছে। ডেভেলপারকে নিজে থেকে ইউআই আপডেট করার কোনো ঝামেলার মধ্যে যেতে হচ্ছে না। এটাই রিয়্যাক্টের অন্যতম বড় একটা শক্তি। এখন প্রশ্ন আসতে পারে, এই পুরো ব্যাপারটা একজন ডেভেলপারের জন্য কেন এত জরুরি? কারণটা হলো, স্টেটকে ঠিকঠাক ব্যবহার করতে পারাটা অনেকটা একটা সুপার পাওয়ার পাওয়ার মতো। একজন রিয়্যাক্ট ডেভেলপারের জন্য তার টুলকিটে স্টেট হলো নিঃসন্দেহে সবচেয়ে শক্তিশালী অস্ত্র। একবার যদি এর কার্যকারিতা ঠিকমতো বোঝা যায়, তাহলে যত জটিল ইন্টারফেসই হোক না কেন, সেটা বানানো অনেক সহজ হয়ে যায়। বলা যায়, রিয়্যাক্টের আসল ক্ষমতাটাই তখন হাতে চলে আসে। তো আমরা তত্ত্বটা তো বুঝলাম, এই জ্ঞানটাই হলো আসল ভিত্তি। এখন এই শক্তিশালী অস্ত্রের ধারণাটা মাথায় রেখে যখন কোডে হাত দেওয়া হবে, তখন এর আসল শক্তি আর কার্যকারিতা আরও পরিষ্কারভাবে অনুভব করা যাবে।